আমার পড়ালেখা করার জন্য এমন একটা রুম দরকার, যেখানে কোনো খাট থাকবে না, কোনো বালিশ কাঁথা থাকবে না, কোনো ইন্টারনেট, মোবাইল, টিভি, রেডিও, গিটার, গল্পের বই, রং করার সামগ্রী থাকবে না, কোনো আয়না থাকবে না। এমন একটা ল্যাপটপ থাকবে, যেটায় গান শোনা, মুভি, সিরিজ দেখা, ফেসবুক চালানোর কোনো অপশনই নাই। রুমে কোনো জানালা থাকবে না। ঘন্টার পর ঘন্টা বসে আকাশ, গাছপালা দেখার কোনো সুযোগ থাকবে না। এমন একটা চেয়ার থাকবে, যেটা আমার ব্রেইনের কার্যবিধি ডিটেক্ট করতে পারবে। আমি পড়ালেখা বাদ দিয়ে দুনিয়ারই চিন্তায় মগ্ন হলে চেয়ার আমাকে ইলেকট্রিক শক দিবে। পুরো রুমের ফ্লোরে থাকবে শত শত সাপ। যেই সাপগুলো চেয়ার বেয়ে উপরে উঠবে না ঠিকই, কিন্তু আমি পড়ার টেবিল চেয়ার ছেড়ে নামলেই আমাকে সুবল মারবে। এমন একটা রুম ছাড়া পরীক্ষায় ভালো রেজাল্টের কোনো সম্ভাবনা আমি দেখছি না। আমার পড়ালেখা করার জন্য এমন একটা রুম দরকার, যেখানে কোনো খাট থাকবে না, কোনো বালিশ কাঁথা থাকবে না, কোনো ইন্টারনেট, মোবাইল, টিভি, রেডিও, গিটার, গল্পের বই, রং করার সামগ্রী থাকবে না, কোনো আয়না থাকবে না। এমন একটা ল্যাপটপ থাকবে, যেটায় গান শোনা, মুভি, সিরিজ দেখা, ফেসবুক চালানোর কোনো অপশনই নাই। রুমে কোনো জানালা থাকবে না। ঘন্টার পর ঘন্টা বসে আকাশ, গাছপালা দেখার কোনো সুযোগ থাকবে না। এমন একটা চেয়ার থাকবে, যেটা আমার ব্রেইনের কার্যবিধি ডিটেক্ট করতে পারবে। আমি পড়ালেখা বাদ দিয়ে দুনিয়ারই চিন্তায় মগ্ন হলে চেয়ার আমাকে ইলেকট্রিক শক দিবে। পুরো রুমের ফ্লোরে থাকবে শত শত সাপ। যেই সাপগুলো চেয়ার বেয়ে উপরে উঠবে না ঠিকই, কিন্তু আমি পড়ার টেবিল চেয়ার ছেড়ে নামলেই আমাকে সুবল মারবে। এমন একটা রুম ছাড়া পরীক্ষায় ভালো রেজাল্টের কোনো সম্ভাবনা আমি দেখছি না।